اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا। 8 বার বললাম, আর আছে, আমি 8টার কথা বলছি আরেকবার। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। টোটাল 10টা কথা বললাম, আর দুটো শব্দ আছে, এখন আমি বলছি না। এই 10টার মধ্যে 10টা শব্দ, হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে, মাফ করো মৃত্যুকে, মাফ করো যে যে হাজির আছে, মাফ করো যে গায়েব আছে, মাফ করো যে ছোট আছে, মাফ করো যে বড় আছে, ক্ষমা করো নারীকে, ক্ষমা করো পুরুষকে, আর আমাদেরকে ইসলামের ওপরে জীবিত রাখো, ইমানের সঙ্গে মত দাও, ইমানের সঙ্গে মত দাও। তাহলে মুর্দার জন্য কোন দেওয়াটা হলো? সব তো জীবিতদের জন্য হলো। 10টার মধ্যে 9টা হলো জীবিতদের জন্য দোয়া, আর একটা হলো মুর্দার জন্য, যাকে সামনে রেখে জানাজা পড়ছি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা, একবার হলো, আর 9 বার হলো জীবিতদের। তাহলে জানাজাতে জীবিতদের এত লাভ, আবার পাহাড় নেকি, দোয়া গলা জীবিতরা লুটে নিয়ে চলে গেল, কিন্তু যে মরেছে ওর জন্য খালি একবার বলা হলো, তাহলে লাভটা মৃত্যু ব্যক্তির তো বেশি হলো না, বেশি হলো জীবিতদের। কারণ কি? কারণ কি? ওই যে প্রথম উদাহরণ দিলাম, কেক দিয়ে আমাকে ভিতরে অক্ষর ভরতে চাইছে সরকার, কেকটা খা কিন্তু অওয়া গলা পেটের ভিতরে ভর। এখনকার মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্য পেটের ভিতরে তুই অক্ষরটা ভর। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল জীবিতদেরকে এত লাভ দিলেন কেন? যে তুই আয় আর মুর্দা ব্যক্তিটাকে তুই চোখে দেখ, দেখলে পরে তোর বিবেকের দরজা খুলে যাবে, জ্ঞানের দরজা খুলে যাবে, যে জ্ঞানটা কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিতে পারবে না। সারা পৃথিবীর যত বিদ্যালয় আছে এই জ্ঞানটা কেউ দিতে পারবে না। যে জ্ঞানটা জানাজা দিবে সেটা কি? একটা মৃত্যু ব্যক্তি, একটা জীবিত ব্যক্তি কিভাবে মরে গিয়ে মা বাপ, ভাই বোন, স্ত্রী, ছেলে, কন্যা, পুত্র, মাল সম্পদ সব বাঁধন কেটে কেটে কিভাবে ধীরে ধীরে নিজের কবরে চলে গেল, এই দৃশ্যটা তুই একবার দেখে আয়। আল্লাহ রসুল বলতে চাইছে, ও আমার উম্মতের দল, লোকটা এখনই জীবিত ছিল, চায়ের দোকানে বসেছিল, এখনই মরে গেল। ওই লোকটার দিকে তুই তাকিয়ে দেখ, ওই লোকটা এখনই জীবিত ছিল। লোক বলবে আমার সঙ্গে কথা বলছে, গতকালকে আমার সঙ্গে কথা বলেছে, গত পরশু দিন একসঙ্গে পাকড় গিয়েছিলাম। সেই লোকটা জীবিত, লোকটা মৃত্যু হয়ে সমস্ত পৃথিবীর মায়ার বাঁধন কেটে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, বিবি, বাল বাচ্চা, জমি জায়গা, নাতি পোতা, মাল সম্পদ, বাড়ি ঘর গাড়ি, সব সম্পদের মায়া কেটে ধীরে ধীরে কি করে কবরে ঢুকলো। এই দৃশ্যটা তুই যখন দেখবি, তোর তখন বিবেকের দরজা খুলে যাবে মন, আর পৃথিবীতে পাগল হয়ে থাকবো না। এখন আমাকে কবরের পুঁজি তৈরি করতে হবে। এই ছেলে বস, আবার মোবাইল এনে সাহায্য বলবেন। ছোট ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন, অবাক লাগছে। তোমার পায়ে বসার ফোল্ডিং নাই, রোগা আছো, চেয়ার দেবো, বেয়াদবের মতো দাঁড়িয়ে আছে, ফের বসেছে হাগা মারবে, খানিক পরেই উঠবে, কেটে পড়বে। আমি যেটা বুঝাতে চাইলাম সেটা পারলাম কিনা একবার জিজ্ঞেস করছি। জানাজাতে এত লোক দিয়ে ডাকা হচ্ছে এই জন্যই, তুমি একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কি করে পৃথিবীর সম্পদ, আত্মীয়র বাঁধন কেটে কবরে ঢুকলো, ওইটা দেখো। ওইটা দেখলে তুমি মসজিদের দরজাটা খুঁজে পাবে না।
তুমি মসজিদের দরজাটা খুঁজে যে পাবে, তোমার মাস্তানি থেকে তুমি ঘুরে আর লাফাঙ্গাকিরি করবে না, এখন তুমি রাস্তা খুঁজে পাবে। মৃত্যু ব্যক্তিকে কবরে জুয়া দেখার পর, মৃত্যু ব্যক্তিকে কবরে জুয়া দেখার পর, একটা জীবিত ব্যক্তি মরে কি করে কবরে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি বিবেকের হুঁড় কাটা না খুলে, বিবেকের দরজাটা না খুলে, এখনো যদি মসজিদ খুঁজে না পাই ওই দৃশ্য দেখার পর, তাহলে ওকে পৃথিবীর কোনো মৌলানার মুফতি আর মাদ্রাসা নাই যে ওকে হেদায়েত দিয়ে দেয়। ওর সিল মরে গেছে, এই পায়ে ফোল্ডিং নেই, দুটাকে বসাচ্ছি, দুটা দাঁড়িয়ে থাকছে, চেয়ারটা দিব নাকি, আমি নিচে বসবো কেন রে বাপ, এসে দাঁড়িয়ে থাকছেন কেন, ওটা কি সুন্নতে মুআক্কাদা? ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের শেষ মত, আমাদের শেষ মত, মতের পরই কবর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, ইসরাফিল যখন সুর ফুঁকবে তখন কবর থেকে মানুষকে উঠানো হবে। আবার সূরা আদিয়াতে বলছেন, আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর, তুমি কি জানো না কবরের ভিতরে কে আছে লুকায়িত, তাকে তোলা হবে। কবর একটা এমন জায়গা, সেখানে ইমানদারও আছে, বেঈমানও আছে, তাদেরকে কবরে তোলা হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যখন ফেরেশতা আসবে আর মানুষকে কবরে রাখা হবে, কবরে শুইয়ে দেওয়া হবে, মুর্দা ব্যক্তি শুয়ে থাকবে, অচৈতন্য অবস্থায় থাকবে, তার মাপরে বাঁশ দেওয়া হবে, মাটি দেওয়া হবে, সে ভিতর থেকে সবকিছু বুঝতে পারবে, এমনকি পায়ের জুতোর শব্দ সে শুনবে কবর থেকে, যে আমাকে কতজনে এসে রেখে চলে গেল, কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা, এর নাম কবর। এই কবরে যখন রাখা হবে লোকটা ধ্যানে থাকবে, সবাই জানাজা পড়ে দাফন করে মাটি দিয়ে চল চল বাড়ি চল, আর এখানে কেঁদে লাভ নাই, আর কোনো কিছু নাই। এক্ষুনি তোমার ভাইকে সওয়াল করা হবে। আমি একটা জানাজা তো মসজিদে নববীতে পড়লাম, মনে মনে করলাম কেমন করে দাফন করে সৌদিতে দেখবো, আমি পেছনে পেছনে গেলাম গারকুল বাকিতে, তাদের বুগলি কবর দাফন করা দেখলাম, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। যখন সমস্ত আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, আমাদের হাজিরাও দাঁড়িয়ে আছে, একজন খালি বলল, ভাই তোমরা যতজন দাঁড়িয়ে আছো, কত একিনের সঙ্গে কথাটা বলছে, কত বিশ্বাসের সঙ্গে কথাটা বলছে, যতজন দাঁড়িয়ে আছো তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ওকে এক্ষুনি প্রশ্ন করা হবে, এক্ষুনি ফেরেশতা আসবে, তার জন্য তোমরা দোয়া করো। যে যেমন পারলো দোয়া করলো, কেউ হাত তুলে করলো, কেউ হাত ছেড়ে করলো, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া বিড়বিড় করে শুরু করে দিল। তার মানে তখনই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোর রবকে, মান নাবিয়ুকা, তোর নবীকে, মা দীনুকা, তোর দিন কি, এই তিনটে প্রশ্ন করা হবে। বিশ্বনবী বলছেন, যে লোকটা প্রশ্নের উত্তর ঠিক 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 দিয়ে দেবে, কোনো গোলমাল হবে না, ওই লোকটা যখন উত্তর দেওয়া হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কাদ সাদাকা, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য সমস্ত ব্যবস্থা তোমরা নাও। এবং সময় জাহান্নামের জ্বলন্ত আগুনের দরজাটা খুলে দেওয়া হবে, দাও দাও করে আগুন
আগুন জ্বলছে, আগুন একটা আগুনকে আর একটা আগুন ছিঁড়াছিঁড়ি করছে। কি ভয়ানক দৃশ্য কবর থেকে তাকে দেখানো